বাঁচানো যেত, কিন্তু পুলিশ ব্যস্ত ছিল ভিডিও করতে। এই অভিযোগ করছে সৌমেন মণ্ডলের পরিবার। সল্টলেকের যে ভয়াবহ দুর্ঘটনার ছবি গতকাল আমরা দেখেছি, সেই ঘটনার পর মৃত সৌমেনের পরিবারের কাজ করায় পুলিশ। তাদের বক্তব্য, কেন সিগন্যালে পুলিশ থাকবে না? একই সঙ্গে অভিযোগ, ডেলিভারি বয়দের কাছ থেকে টাকা চায় পুলিশ, তাদের উপর অত্যাচার করে পুলিশ। ঘটনা ঘটার 20 ঘন্টা পর বিনোদ, অভিযুক্ত যে চালক, তাকে গ্রেফতার করা হলেও পরিবারের পক্ষ থেকে, মৃত সৌমেনের পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন থেকে গেল। তীব্র গতিতে আসলো কালো গাড়িটি এবং এই গাড়িটি সোজা বৈশালী রাস্তা ধরে এসে তার চলে আসার কথা ছিল এই যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে রাস্তাটি সেক্টর 5 এর দিকে যাচ্ছে। গাড়িটা এরপরই অদ্ভুতভাবে টার্ন করে যায়। কোথায় টার্ন করে? ঠিক সে সোজা এই রাস্তায় না ঢুকে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং এই হচ্ছে সেই ডিভাইডার। বুধবারই গাড়ির ধাক্কায় ঝলসে প্রাণ হারিয়েছিলেন রাইডার সৌমেন মণ্ডল। পুরে খাক হয়ে গিয়েছিল দুর্ঘটনার কবলে পড়া একটি গাড়ি ও একটি মোটর বাইক। এবার ওই দুর্ঘটনার পিছনে আসল কারণ খতিয়ে দেখার দাবি তুলল মৃতের পরিবার। অভিযোগ, পুলিশ চাইলেই প্রাণে বাঁচাতে পারত যুবককে। যখন ঘটনাটা ঘটে তখন ফটো করছে, ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, ওখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুরো। স্টেপ নিল না, কোনো দমকলকে ফোন করলো না, এবং যেখানে স্পটে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই স্পট থেকে থানায় যেতে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট, ওর বেশি লাগবে না। তা ওইটুকুনের মধ্যে পুলিশ কোনো স্টেপ নিতে পারলো না। এমনকি ঘটনার পর পুলিশের তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন। যখন এখানে আসা হয়েছে, থানা বলছে এই থানা থেকে ওখানে যেতে হবে, আমার ঝড়খালি কোস্টালে পাঠাচ্ছে চিঠি করে যে ওই থানা থেকে চিঠি আনলে লাশ যাবে। ম্যাডাম একটা কথা বলুন, এখানে যে পুলিশের যদি কাজ থাকে করণীয়, তাহলে গাড়ির ড্রাইভারটাকে ধরুক। ডেলিভারি বয় ও রাইডারদের ওপরে পুলিশের অত্যাচার, পুলিশের পকেট ভরতেই শেষ কষ্টের রোজগার। রাস্তায় ধরে ইচ্ছা মতো জরিমানা আদায়, জোর করে অতিরিক্ত টাকা আদায় করে পুলিশ। ব্যারিকেড দিয়ে তো পয়সা তুলতে থাকে, বাইকগুলো যাবে, অল্প বয়সী ছেলেরা তাই তো করে। আর এখানে অল্প জল পাত্র নাই, সামনেই তো থানা, ওদের কোনো নেই, প্রশাসন পড়েছে, খাকি প্রশাসন দেখবে না, দায়িত্ব নেই। পুলিশকে তাদের ভূমিকা ঠিকমতো পালন করে না, নাকি মামলার ভয় দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকে পুলিশ? অভিযোগ, ফি বছর ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়, কিন্তু তার কোনো ফল পান না নাগরিকরা। আজকে পরিবেশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমরা এই রিভলিউশন চাই না, যে রিভলিউশন মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, যে রিভলিউশন আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ শেখায়, যে রিভলিউশন আজকে মানুষকে ভাইকে শ্রেণীভুক্ত শ্রেণী শত্রু মনে করে খুন করে। আমরা ইভলিউশন চাই, বিকাশ। কেনই বা রাইডার বা ডেলিভারি বয়দের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে? অনেক বেশি উদ্যোগী হতে হবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কি কথাবার্তা? একটা বালতি নিয়ে জল ঢালতে পারেনি, বা পাশাপাশি লোকগুলোকে বলতে পারেনি যে যাও আগুনটা নেবাও। লোকটির প্রাণ তো অন্তত বাঁচতে পারতো, হয়তো চেষ্টা করা যেতে পারতো। এইসব না করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ছবি তোলে, প্রশ্ন তো আসবেই। এই দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুন, পুলিশের কাজে বাধা, হামলা ও ইট বৃষ্টির অভিযোগে 2টি আলাদা মামলা রুজুর প্রক্রিয়া চলছে। হাওড়ার মালি পাঁচঘড়া থেকে বিনোদ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।